উই আর নট কাভার্ড, এটা বুঝতে হবে। সেই দিনগুলোকে পার করে এসছি, এটা বলতে চাই। লাঠি হাতে শিলিগুড়ি শাসন করা আর সোনু প্যাটেলকে তার স্ট্রাইক না করে ক্লাস করতে যাওয়ার জন্য হিন্দি হাই স্কুলে মেরে ফেলা, এগুলো আমরা জানি, এগুলো মানুষ জানে। মানুষের বিচার করবে, মানুষের কাছে আমি বিচারের জন্য রাখলাম। যে কথাগুলো বলেছে আমার সম্পর্কে আমি মানুষের কাছে রাখলাম, মানুষ রায় দেবেন। মানুষের জন্য কাজ করব, মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের আশীর্বাদ নিয়ে, এবং এটা মানুষের প্রোগ্রাম। টক টু মেয়র বাধা দিয়েছে, গৌতমকে বন্ধ করলাম। আটকাবে কিভাবে? আমি তো রাস্তায় থাকি। আমি কালকে 2:30টায় বাড়ি ফিরেছি গাছগুলোকে ঠিকঠাক করে রেস্টোর করার জন্য। আটকানো যাবে না এইভাবে। দিদির কাছে শিখেছি, জীবন বিপন্ন করে কাজ করেছি, জীবন বিপন্ন করে কাজ করব। সৎভাবে করব, মানুষকে কোনো অন্যায়ভাবে আচরণ করব না, কোনো তিক্ততার সৃষ্টি করব না, কাউকে কোনো ব্যক্তিগতভাবে আক্রমণ করব না। আর ব্যক্তিগতভাবে যারা আক্রমণ করবে, কুৎসা রটাবে, অপপ্রচার করবে, সোশ্যাল মিডিয়া যাবে, শিলিগুড়ি মানুষ আছে আমার সাথে, কি করতে পারে? আমি শিলিগুড়ি মানুষ আমার সম্পৃক্ত হয়ে আছে এই মাটির সাথে, এই ভূমির সাথে। এইখানে জন্ম, মৃত্যুও হবে এখানে, কিন্তু মৃত্যুর আগের দিন অবধি মানুষের জন্য কাজ করবে। কোনো অপপ্রচার, কোনো এ সমস্ত অসভ্যতা, ভ্যান্ডালিজম, এগুলোকে বরদাস্ত করা হবে না। রাস্তায় নেমে জিরো গ্রাউন্ডে থেকেই কাজ করবো, এটা আমি সবাইকে বলে দিতে চাই। উই আর নট কাভার্ড, এটা বুঝতে হবে। সেই দিনগুলোকে পার করে এসছি, এটা বলতে চাই। লাঠি হাতে শিলিগুড়ি শাসন করা আর সোনু প্যাটেলকে তার স্ট্রাইক না করে ক্লাস করতে যাওয়ার জন্য হিন্দি হাই স্কুলে মেরে ফেলা, এগুলো আমরা জানি, এগুলো মানুষ জানে। মানুষের বিচার করবে, মানুষের কাছে আমি বিচারের জন্য রাখলাম। যে কথাগুলো বলেছে আমার সম্পর্কে আমি মানুষের কাছে রাখলাম, মানুষ রায় দেবেন। ধন্যবাদ আপনাদের, অসীম কৃতজ্ঞতা, অসীম ভালোবাসা, অসীম শ্রদ্ধা পুরো শিলিগুড়ি মানুষের উপরে। আজকের এইখানে একটা নতুন নাম্বার আমি সার্ভিস প্রোভাইডারের কাছে নিয়ে, কালকে রামনবমীর এই আবহাওয়ার মধ্যে রাত্রি 10:30 11টার সময় হয়তো এটা করা হয়েছে, এবং তারপর এই সকালবেলায় 32 মানে এটা সেকেন্ড হাইয়েস্ট আমার। আমি 166টা সপ্তাহ পার করেছি। এটা অন্য আবহে করলাম, গৌতমকে বলো, কিন্তু এটা 32 কল এসছে 1 ঘন্টায়। এটা কত বড় মানুষের একটা আগ্রহ এবং মানুষের একটা নীরব প্রতিবাদ, এর মধ্যে দিয়ে একটা প্রতিভাত হলো। এটা জানাতে চাই তাদের, আপনারা শুনুন। যারা এটা বন্ধ করেছিলেন, আমাকে শোকজ করিয়েছিলেন ইলেকশন কমিশনকে দিয়ে, তাদের বলি দেওয়ালের লিখন পড়ুন। দেওয়ালের লিখনে স্পষ্ট হয়ে উঠছে মানুষের প্রোগ্রাম টক টু মেয়র করতে না দিলে গৌতমকে বলতে 1 ঘন্টায় 32টি কল এসছে, এবং তাও রাত্রি 10:30টার পরে সেটা আমরা নাম্বারটা দিতে পেরেছি। আপনাদের অসীম ধন্যবাদ। আজকে আর সময় নেব না। আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম সেই কথাগুলো সম্পূর্ণ আপনাদের বলতে পারিনি। আমি আসব এরপরে। আমি তো ওরকম প্রত্যেক দিন ফেসবুক আর রাস্তায় দাঁড়িয়ে এগুলো সবসময় করতে পারি না, সময় হয় না, আর করার প্রয়োজনও মনে করি না। কিন্তু আমি হয়তো এর বাইরেও সপ্তাহে 1 দিন 2 দিন আমি ফেসবুক লাইভ করব, আমার নোটিফিকেশান যাবে, কারণ আমি মানুষের সাথে সম্পৃক্ত হয়ে বাঁচতে চাই। মানুষের মতামত, মানুষের ওখানে আপনারা কমেন্টস করবেন, আপনার কমেন্টস শুনে আপনাদের সমালোচনা করার হলে সমালোচনা করবেন, আর যদি গঠনমূলক সমালোচনা করেন সেটা স্বাগত, আর যদি আপনারা ইতিবাচক কথা বলেন সেটা আগামী দিনে কাজের আমাদের প্রেরণা যোগাবে। নমস্কার।